সবাইকে রমজান মুবারক জানাই এবং হ্যাপি হোলির তৃতীয় শুভেচ্ছা। আমি শরীফুল ইসলাম, SBI CSP ব্যাংক, সাদিখান্দার গ্রাম পঞ্চায়েত। আপনারা ইতিমধ্যে জানেন যাদের অ্যাকাউন্ট নম্বর প্রথমে 34 দিয়ে শুরু, অর্থাৎ 34 দিয়ে যাদের অ্যাকাউন্ট নম্বর শুরু, সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি বন্ধ আছে। আপনাদের অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন। তার জন্য আপনাদের কি করতে হবে, ব্যাংকের যে নতুন KYC ফর্ম এসছে সেই KYC ফর্ম ফিল আপ করে যার যেখানে অ্যাকাউন্ট খোলা আছে সেখানে জমা দিতে হবে। আমার ব্যাংকের প্রায় 4200 মতন অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ 34 দিয়ে যাদের অ্যাকাউন্ট, তার মধ্যে 4200 অ্যাকাউন্ট আমার ব্যাংকের আছে। অনেক ফর্ম ফিল আপ ভুলের জন্যে অনেকের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। একটু সময় করে ধৈর্য ধরে আমার ভিডিওটি আপনারা ভালো করে শুনবেন, যাতে আপনাদের সুবিধা হবে। একটা কথা মাথায় রাখবেন, আমরা মানুষ, যদি আমরা 4 থেকে 5 দিন জল পর্যন্ত কিছু না খাই, আমি মনে করি জোরে কথা বলতে পারবো না। ঠিক তেমনই আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক রাখার দায়িত্ব কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ঠিক রাখার জন্য ব্যাংকের যে গাইডলাইন আছে সেগুলো মেনে চলতে হবে। আপনারা ব্যাংকে এসে 5 থেকে 10 মিনিট সময় দিতে পারেন। আমি সেই সকল গ্রাহকদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা ব্যাংকে এসে একটু সময় দিন। ফর্মটা ঠিকভাবে ফিল আপ হলো কিনা, আপনি সব জায়গায় সিগনেচার করেছেন কিনা, আপনার ফটো ঠিক জায়গায় সাঁটানো হয়েছে কিনা, একটু সময় দিন, যাতে আমরা ঠিকভাবে দেখে নিতে পারি যে আপনার ফর্মটা আদৌ ঠিকঠাক ফিল আপ। আপনি ব্যাংকে আসছেন, এসে 10 টাকা হোক 20 টাকা হোক খরচ করে ফর্ম ফিল আপ করছেন, জেরক্স করে ব্যাংকে জমা দিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু আমাদের কাজে ব্যস্ত থাকছি, সঠিক ফর্ম ফিল আপ হয়েছে কিনা আমরা কিন্তু দেখে নিতে পারছি না, কারণ আপনার হাতে সেই সময়টুকু নেই। অ্যাকাউন্টটি আপনাকে ঠিক রাখতে হলে অন্তত বছরে 4 থেকে 5 বার আপনাকে লেনদেন করতে হবে, অর্থাৎ আপনাকে ব্যাংকে এসে ব্যাংকের সঙ্গে অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কোনো মতে ঠিক থাকবে না। কিন্তু বিষয় হচ্ছে আপনাদের হাতে সময় কম। আমি আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে, আমার মাকে নিয়ে আমি এক ডক্টরের কাছে দেখাতে গেছিলাম। সকাল 8টায় গিয়ে কিন্তু 5:30টার সময় আমি ডক্টর পেয়েছিলাম। ঘন্টার পর ঘন্টা কিন্তু ওখানে আমাকে বসে থাকতে হয়েছে। কিন্তু আপনারা ব্যাংকে এসে 5টা মিনিট সময় দেন না, এটা আপনাদের চরম একটা ভুল। আপনারা 5 থেকে 10 মিনিট সময় দিবেন, তাতে ব্যাংকে আপনার কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনি পরিষ্কার সেখানে বুঝতে পারবেন। আপনার ব্যাংকে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ফর্ম রেখে চলে গেলেন, ভাই করে দিয়ে। আপনারা বলেন এটা কি সম্ভব? আমি কতটা ফর্ম দেখব? আমার হাতে আপনি দেখছেন, এই যে আমার হাতে এখানে প্রায় 400 ফর্ম আছে। আমি কতটা চেক আপ করবো? তা আপনি যখন ফর্ম আমার কাছে জমা দিবেন, আপনি আমাকে বলুন যে শরীফুল ভাই, ফর্মটা ফিল আপ করলাম, একটু দেখে নিন। আমার দেখতে 1 মিনিট সময় লাগবে না। কিন্তু আপনারা গাদার লট মেরে চলে যাচ্ছেন। কার হয়তো মোবাইল নাম্বার নেই, কারো জেরক্স স্পষ্ট, মানে বিভিন্ন রকম সমস্যার জন্য আমি সেগুলো সাবমিট করার সময় রিজেক্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন সমস্যা হতে পারে। এখন যা সমস্যা, প্রচণ্ড লিঙ্কের সমস্যা। আপনার একটা অপশানে হাফ কাজ করতে করতে লিঙ্ক আউট হয়ে যায়। এই দিকগুলো আমাদেরকে দেখতে হবে। সর্বশেষ যে কথাটা আপনাদের সামনে আমি বলছি, খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের CSP-তে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? আপনি মেন ব্রাঞ্চে কিন্তু 4টে বাজলে আর আপনাকে ব্যাংকের ভিতরে ঢুকতে দেবে না। এক্ষেত্রে আপনারা CSP-তে কি সুবিধা পাচ্ছেন? সকাল 7টা থেকে রাত্রে 8টা পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি নষ্ট না করে আপনি ব্যাংকের সঙ্গে বেশি বেশি অ্যাক্টিভ থাকুন। আমার কাছে যাদের অ্যাকাউন্ট খোলা আছে 90% গ্রাহকরা আমার ফোন নাম্বার জানেন, তাই আমাকে ফোন করবেন অথবা আমার ব্যাংকে এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন।